কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন, আল্লাহই নাজিল করেছেন এমন একটি কিতাব যার প্রথম বৈশিষ্ট্য হলো এর সবগুলো কথা সবচেয়ে সুন্দর। দুই, কিতাবান, এটি পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ কিতাব, অর্থাৎ যে বিষয় বলতে চাইছে কোরআন তা পূর্ণ মাত্রায় বলছে। মুতাশাবিহান, এই কিতাবের প্রত্যেক কথা একটি আরেকটির সাথে সাদৃশ্যপূর্ণ, এলোমেলো আউলা জাউলা কোনো কথা নাই। মাসানি, এই কিতাবের বৈশিষ্ট্য এর প্রত্যেকটি কথা বারবার তেলাওয়াতকৃত। কোরআনের এক এক আয়াত কয়বার পড়া হয় কন্ত? আপনি একজন হাফেজ সাহেবের জিগান, একটা হেফজখানায় যে বাচ্চা হাফেজ হয়েছে, আল্লাহর কোরআন হেফজ করছে, সে আপনার এখনো নামনে শুনছেন যে এই কোরআন শরীফ মুখস্থ করছে, কিন্তু এই কোরআনের এক এক পৃষ্ঠা, এক এক আয়াত, এক এক শব্দ তারে কত হাজারবার পড়তেছে। গত 4 বছর ধরে সে কতবার পড়ছে, 3টা বছর ধরে সে কত হাজারবার পড়ছে। সবক, 7 সবক, আমক তা এমনি কত ভাবে হেফজখানা। আপনি 2টা দিন কাছে বসে দেখলে বুঝতেন হেফজখানার হাফেজ সাহেবরা এক বাচ্চার পিছনে কি পরিমাণ মেহনত করে। মুসলমান কদরও করতে জানে না, জানেও না কেমনে হাফেজ। আমার ছেলে হাফেজ, মাতবরি করে, ওটার ভূতে হাফেজ, মাতবর বাবা, কিন্তু কি পরিমাণ মেহনত করে আল্লাহ তাআলা তাকে কোরআনের দৌলত দান করছে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন মাসানি, বারবার পাঠ করা হয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কথাটা বলার জন্য আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন এটা এমন কোরআন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে যখনই এটা শুনবে তার শরীরের চামড়া, উপরে যে লোম, এই পশম, আল্লাহ তাআলার সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। এই ছিল কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তার সমস্ত শরীর এবং তার দিল পুরাটা আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়বে। এই ছিল কোরআন। আফসোসের ব্যাপার মুসলমান বাপ 20 বছর ধরে আল্লাহর কোরআন শোনে, 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, বেনামাজির তো আচ্ছা বাদে দিলাম, কিন্তু নামাজি মানুষ চাচা আজগা 20 বছর 15 বছর থেকে সামনের কাতারে বসেই নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে, প্রথম কাতারে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আল্লাহর কোরআন শুনতেছে ইমাম সাহেবের জবানে, কিন্তু 30 বছরে কলজার ভিতরে এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ, এটা ঠিক করা দরকার। এ কি পরিমাণ বদনসিব মুসলমান! তার কলিজার পরিবর্তন তো পরের খবর, দিল নড়বে এটা তো পরের খবর, নিজের কোরআন শরীফটা যে অশুদ্ধ, সূরা কেরাত, এইটাও মানতে নারাজ, এইটাও বুঝতে নারাজ। দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদান। ও দাদান মানে ভিজা ধান। ভিজা ধান ঢেকিতে দিলে এটা সারাদিন বাইরে এলেও ধান থেকে চাউল আলাদা হবে না, হবে না। তাহলে এই জন্য এটা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বলো, জিন্দেগি যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, দিল যদি না নড়ে, তা আল্লাহর কোরআন কি শুনবেন, কি বুঝবেন? আপনার অনেক মুসলমান আছেন যাদের কোরআন শরীফ অশুদ্ধ, 90 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর বয়স, একটা সূরাও ঠিক করে পড়তে পারেন। এবং এটা যে অপরাধ, আমরা এটাই তার দিলে না, এইটা যে একটা পাপ, অন্যায়, এটা যে গুনাহ, এটা যে একটা দুর্ভাগ্য, এইটাও জান, এটাও জান। বছরের পর বছর এক তালে আস, এক তাল অশুদ্ধ। আর
আত্তাহিয়াতু শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পড়তে পারে না। এটা যে কোনো ঠিক করা দরকার, এই মানসিকতাও না। শব্দটা হলো সামিআ, আইন, সামি আল্লাহু, আইন। তা আপনি কোন সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া, এটা তো ইয়া। তো এটা কি হলো? আপনি 100 বছর পড়লেও তো এটা হয়েছে না। শব্দটা তো হলো আইন, আপনি তো করলেন ইয়া। সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া তো না। আপনি তো বললেন হামজা, সামিআ, শব্দ তো হামজা না, শব্দ তো ইয়া না, শব্দ কি? আইন। তো আমরা আইন এটা শিখতে হইব না? এটা হলকের মাঝখান দিয়ে কেমনে উচ্চারণ করতে হয় এটা শিখতে হবে না আপনার? আপনার শুদ্ধ হবে কেমন? শুদ্ধ হবে কেন? বড় যে কাফ, কুল, কুল, এটা যদি কোনো আলেম থেকে কেউ মস্ক না করে, খুদার কসম সে ইহো জিন্দিগি তো সঠিক উচ্চারণ করতে পারবে না। কবর থেকে উচ্চাইলেও পারত না। এটা কোনো আলেম থেকে শিখতে হবে। কারণ বাংলাতে এ কফ এটার কোনো অক্ষর নেই। ছোট কাফের অক্ষর আছে ক, মানে ছোট কাফ যেটা, সেটার জন্য কি আছে ক, 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 খ, এ ক, এটা দ্বারা বোঝা গেল যে ছোট কাফ। কিন্তু কফ এটাই ঠিক আলেম থেকে শিখতে হবে, কারি সাহেব থেকে শিখতে হবে, নাইলে এটা শুদ্ধ হবে না। আপনি যদি অনুবাদ না, উচ্চারণওয়ালা কোরআন শরীফও পড়েন, কাম হইত না। এই জন্য আপনাদের কাছে বললাম, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয়, বিবেক যদি না জাগে, দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তো আল্লাহর কথা শুনে লাভ, আল্লাহর কথা শুনে লাভ। এই জন্য এই কথাটা বলতে গিয়ে বলছি, অনেক সময় সারাক্ষণ আল্লাহর কোনোখানে কোনো বয়ান হইলে ব্যস্ত, শুধু মোবাইলটা নিয়ে, শুধু ব্যস্ত। কিছু মানুষের জিন্দিগি বদনসিব এমন যে 24টা ঘন্টা জিন্দিগিটারে মোবাইলটার সাথেই মিলাই দিছে। আজ আমাদের লাখ লাখ নওজোয়ান, সে তার জীবনের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা, সব কিছু, জীবনটা পুরা উৎসর্গ এই মোবাইলের কাছে। হায় হায় আফসোস। আপনি তার একটা হাত খুললে লাগবেন, হে মেনে নিবে, মোবাইলটার থেকে তার 1 ঘন্টা আলাদা রাখবেন, সেটা মানবেন। এই পরিমাণ নেশাগ্রস্ত, এই পরিমাণ। মদের আসক্তি এত মারাত্মক না, জুয়ার আসক্তি এত মারাত্মক। মোবাইলের আসক্তি যে পরিমাণ, হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না, এই মোবাইলের আসক্তি। সারা দিন রাত তার একটাই, এখানে কোনো বয়স্ক লোকে দেখে না, আলেমে দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, আমার অভিভাবক জানতেছে, কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই। আমি আর আমার মোবাইল, খালাস। এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক, বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক, আমার এটা দেখার বিষয় না। আমি আছি আর আমার মোবাইল আছে, খালাস, আমার জিন্দেগি। আমার ভাই, এভাবে জীবন বেশি দিন আগাবে না, এভাবে আগাবে না, এভাবে জেনারেশন টিকে না। এত ফালতু হইলে, এত গাফেল হইলে, এত অমনোযোগী হইলে, দুনিয়া আখেরাত সব কিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না, দুনিয়াও টিকবে না, আখেরাতও টিকবে না। এই জন্য আমি অনুরোধ করতেছি, আজকের জন্য না, মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই, সবাই কমানো উচিত। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই। রাত দিন সব কিছু, কুকুর, বিড়াল, শুকর, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যেটা দেখি এইটারই ছবি উঠাইতে হবে। এইটা একটা প্রতিবন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু নয়। এটা একটা ফালতু কথা, ফালতু অভ্যাস, এটা একটা বদ আখলাক। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে,
ইনসাফের সাথে ভাবেন যুবক ভাই।